আমি কিন্তু কোনো এক্সপার্ট না, তাই কথাগুলো আসবে একজন অটিস্টিক শিশুর মা হিসেবে আর একজন সাধারণ মানুষ হিসেবে। আমরা কষ্টের সময় বলি কেউ কিছুই বোঝে না, কিন্তু মনের আশা থাকে ঠিক উল্টো। আমরা যদি ধৈর্য নিয়ে সঠিকভাবে যতটুকু জানি না বলি, তাহলে সাধারণ মানুষ জানবে কোথা থেকে। কথাগুলো কেন বলছি একটু ভেবে দেখুন। আমাদের অনেকের মধ্যেই খুব কমন একটা ভুল ধারণা থাকে, সবাই সবটা বুঝবে। মানুষ তো জানেই সব ব্যাপারটা, কিন্তু সত্যিটা কি জানেন? আজকে যদি আমার বাচ্চায় অটিস্টিক না হতো, আমি কি জানতাম অটিজম আসলে কি? আমি কিন্তু অটিজম ওয়ার্ডটার সাথে পরিচিত হওয়ার কথা বলছি না, আমি আসলেই বলছি অটিজম কি সেটা কি আমরা আদৌ জানতাম যদি আমার বাচ্চাটা অটিস্টিক না হতো? তখন কি আমি অ্যাওয়ারনেস নিয়ে এতটা ভাবতাম, বা অন্য পেরেন্টসদের স্ট্রাগলগুলো নিয়ে এতটা সেন্সিটিভ হতাম? সম্ভবত না। তাহলে যদি আজকে কেউ না বোঝে বা ভুল কথা বলে ফেলে বা সঠিক রিয়্যাক্ট না দেয়, তাহলে আমরা এত আপসেট হওয়ার আগে নিজেরা একবার মনে করব যে একটা সময় ছিল যে আমরা নিজেরাই তো এসব জানতাম না। আসলে অ্যাওয়ারনেস তো একটা প্রসেস, একদিনে হয় না। আজ আমার বাচ্চা অটিস্টিক বলে অটিজম নিয়ে কথা বলছি, বল, তাই তো? কিন্তু এর বাইরে কত বাচ্চার অ্যাংজাইটি আছে, কত বাচ্চার বিহেভিয়ারাল চ্যালেঞ্জেস আছে, কত বাচ্চার স্পিচ ডিলে আছে, কত বাচ্চার লার্নিং ডিসেবিলিটি আছে, অনেক 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 লিস্ট অনেক লম্বা। আমরা সেগুলো নিয়ে কতটুকু কথা বলি, বা সেই ব্যাপারগুলো নিয়ে কতটুকু ইকুয়ালি সেন্সিটিভ? আরেকটা খুব কঠিন কিন্তু সত্যি প্রশ্ন, আমাদের নিজেদের মধ্যেই সব বাচ্চাকে আমরা কি সমান চোখে দেখি? একটা যে বাচ্চা নন স্পিকিং, তাকে কি আমরা সমান রেসপেক্ট দিই যে বাচ্চাটা কথা বলতে পারে তার মতো করে? বা যে বাচ্চার বিহেভিয়ারাল ইস্যু বেশি, তার পেরেন্টসকে কি আমরা সমান ধৈর্য দেখাই, নাকি নিজেদের অজান্তেই জাজ করে ফেলি? বলুন তো। সচেতনতা মানে শুধু বাইরে থেকে আশা করা নয়, সচেতনতা মানে কিন্তু নিজেদের ভেতর থেকে শুরু হওয়া। কম কম্পারিজন, কম জাজমেন্ট, আর একটু বেশি এমপ্যাথি। নাকি বল গুগল? একটু থেকে অনেক বড় পরিবর্তন আসতে পারে। একদিনে না বুঝলে একদিন বুঝবে, এই বিশ্বাসটুকু যদি আমরা রাখতে পারি, তবেই আমাদের বাচ্চাদের জন্য পৃথিবীটা একটু সহজ হবে। শেষে এইটুকুই বলি, পারফেকশন চাই না, শুধু চেষ্টা করা মানুষ চাই, যারা বুঝতে চেষ্টা করবে। যদি আপনি পেরেন্ট হন বা টিচার হন বা শুধুমাত্র একজন সেন্সিটিভ মানুষ হন, যদি কথাগুলো আপনার প্রয়োজন মনে হয়, তাহলে প্লিজ লাইক করুন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। পারলে অটিজম আড্ডা উইথ দেবশ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ অ্যাওয়ারনেস একা একা হয় না, একসাথে হয়। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।